হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ। আর আজকের ভিডিওটাকে কি ব্লগ বলা যেতে পারে সেটা আপনার এই কমেন্টে জানান। এটাকে দেখতে ডেইলি ব্লগের মতো লাগলেও কিন্তু এটা ডেইলি ব্লগ না, কারণ আমি কিন্তু রেগুলার কলেজে যাই না। তো আজকে আমার একটা পরীক্ষা ছিল, তাই আমি একদম সকাল সকাল উঠে চা খেয়ে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে অ্যান্ড রুম ঝাড়ুও দিয়ে দিয়েছি। যেহেতু শ্বশুর বাড়িতে আছি তাই সংসারের কাজ তো টুকটাক করতেই হবে, এটা স্বাভাবিক। তো সংসারের কাজ মোটামুটি করে দেন আমি একটু পড়তে বসলাম। যদিও এর আগের দিন আমি মোটামুটি সব পরে রেখেছি, সকাল উঠে জাস্ট একটু রিভাইজ দিচ্ছিলাম। আর তাছাড়া এগুলো হচ্ছে আমাদের ইনকোর্স পরীক্ষা, এগুলো তেমন একটা হার্ড না, এগুলো 15 বা 20 নাম্বার এরকমেরই হয়। আমার নখের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে, আমি কিন্তু একদম নেল পলিশ লাগাই না, জাস্ট কোথাও যাওয়ার আগে একটু লাগিয়ে নিই। আর তাও এতটাই অলস যে আমি আমার হাতে আগে যে নেল পলিশগুলো একটু ছিল ওগুলোর উপরেই লাগিয়ে নিয়েছি। তো আমি কলেজে যাওয়ার জন্য যে ড্রেসটা পরবো সেটা বের করে নিয়েছি। যেহেতু বাহিরে খুব গরম তাই আমি সুতির মধ্যে একটা জামা পরেছি। আর বাহিরে কোথাও গেলে আমি তো সানস্ক্রিন মাস্ট লাগাই। সানস্ক্রিন আর পাউডার এগুলো কিন্তু আমার জাতীয় জিনিস বলতে পারেন, কারণ কোথাও গেলে আমি এগুলো লাগিয়ে চলে যাই। কারণ গাইস আমি কিন্তু একদমই মেকআপ পারসন না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মেকআপ করতে জানিও না, মানে একদম প্রপারলি করতে জানি, একদম হালকা পাতলা যেগুলো সবাই পারে। আমি এখনো পর্যন্ত নিজের চোখে কাজলটাই লাগাতে পারি না, কাজল বা আইলাইনার যেটাই বলেন, আমার লাগাতে গিয়ে এত ভয় লাগে বলার মতো না। আর গাইস আমি যখন হেভি মেকআপ করি বিয়ে বা কোনো প্রোগ্রামে যাওয়ার সময়, তো সেখানে আমি বেশিরভাগ পার্লার থেকেই সেজে আসি। আর আপনাদেরকে কি বলবো, আমার মনে হয় আমার মুখের উপর কেউ 2 কেজি ওজনের ইট তুলে দিয়েছে, মানে এতই ভারী লাগে আমার মেকআপ। আর তখন আমার মনে মনে শুধু একটাই চিন্তা থাকে, মানে কখন বাসায় গিয়ে এগুলো ধুয়ে একটু রিল্যাক্স হতে পারবো। বাট হালকা মেকআপ কিন্তু আমার ভালোই লাগে, যেটা মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে গর্জিয়াস মেকআপের চাইতেও। যেমন কোথাও শাড়ি পরে ঘুরতে বের হলাম, তো সেখানে একটা হালকা মেকআপ থাকবে, প্লাস একটা ছোট্ট টিপও থাকবে কপালে। এগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে আর আমি কিন্তু বেশ এনজয়ও করি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না। আর যদি ভালো লাগে আমি এরকম ভিডিও অলওয়েজ ট্রাই করব বেশি বেশি আপলোড করার। তো আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা রেড লিপস্টিক দিচ্ছিলাম, আর এটার কালারটা কিন্তু একটু গাঢ়, যার কারণে আমি পরবর্তীতে কিন্তু টিস্যু দিয়ে একটু মুছে ফেলেছিলাম, যেটা ভিডিওতে দেখাইনি। লিপস্টিকের উপর আমি একটু লিপ জলও দিয়েছি। তো আমার রেডি হওয়া কিন্তু প্রায় ডান। এখন আমি জাস্ট কলেজের ব্যাগটা একটু গুছিয়ে নিব, তারপর বের হয়ে যাব, কারণ অলরেডি আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি। আর যেহেতু আজকে কলেজে আমাকে আমার হাজব্যান্ডও দিয়ে আসবে না, আমি একাই যাব। আমার এই ড্রেসটার প্রাইস মাত্র 600 টাকা, বাট এটা অনেক বেশি কমফোর্টেবল আর এই কালারটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি আমার কলেজ ব্যাগে আমার পেন্সিল ব্যাগ, বই, ছাতা, পানির বোতল যা যা লাগে সব ঢুকিয়ে নিব। আর গাইস বাইরে যে পরিমাণ গরম পড়ছে, এই পানির বোতল কিন্তু মাস্ট। অনেক সময় পরীক্ষার হলে এতটাই তৃষ্ণা পেয়ে যায় যে মানে কারো থেকে পানি খুঁজলেও তখন কিন্তু পাওয়া যায় না। তো আমি চশমা আর মাস্কটা পরে বাসা থেকে বের হয়ে গেলাম। তো এখন কিন্তু আমি একটা রিকশায় উঠে যাব, কারণ রিকশা কিন্তু আমাদের বাসার সামনেই পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে, রিকশায় চড়ার মধ্যে আমি যে আনন্দটা খুঁজে পাই সেটা আমি আর অন্য কোথাও খুঁজে পাই না, কেন জানি আমার রিকশায় অনেক বেশি ভালো লাগে। আর আজকে তো সারা রাস্তায় একেবারে বাজারে ভর্তি, সব কলা, কাঁঠাল আর লিচু। আর মানুষেরও বেশ ভিড় রয়েছে, আজকে মনে হয় বাজার বার, তাই সবাই এখানে বাজার করতে এসেছে। আর আজকে দেখলাম অনেকগুলো কলা আর অনেকগুলো কাঁঠাল বিক্রি হচ্ছে, একেবারে ট্রাকে ট্রাকে কলা বিক্রি হচ্ছে। রিকশায় চড়ার মজা তো এটাই, রিকশায় চড়তে চড়তে সব কিছু দেখা যায়, উপভোগ করা যায়।
আর কিন্তু প্রচুর বাতাসও খাওয়া যায়, কারণ রিক্সায় চললে গায়ে প্রচুর বাতাস লাগে। আর দেখুন আজকে কিন্তু তেমন একটা রোদ নেই, আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। কথা বলতে বলতে আমি কলেজে পৌঁছে গেলাম, মানে কথাটা এডিট করার সময় বলছি, বাস্তবে না। আমার পরীক্ষার হল পড়েছে 301 নম্বর রুমে। তো পরীক্ষা শেষে আবার দেখা হচ্ছে। আমার পরীক্ষা দেওয়া শেষ, দেন আমি একটা অটোতে উঠে গিয়েছিলাম। আর এখন আমি অটো থেকে রাজার মাঠে নেমে তারপরে সেখানে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করব। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে এই যে তার দেখা পেলাম, ওই যে আসতেছে সে। এখন আমরা দুইজন কিছু খেতে যাব, কারণ আমার অনেক বেশি খিদে পেয়েছে। সকালে জাস্ট আমি একটা চা আর 2টো বিস্কুট খেয়ে চলে এসেছিলাম। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আর সেখানে আমরা খাবার অর্ডার দিয়েছি। দেন অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে আর আমরা খাবো। আর এই যে আমাদের খাবার এসে গেছে। আজকে কিন্তু রেস্টুরেন্টে একদম মানুষের ভিড় নাই, বাট পরবর্তীতে কিন্তু অনেক মানুষ এখানে খেতে এসেছিল। তো আমরা আমাদের খাওয়া শেষ করে আবারও রিক্সায় উঠে গেলাম। এখন আমরা বাসায় চলে যাব। আর দেখুন রিক্সা মামাটার অবস্থা, ঘামে একদম তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বাইরে যে কি পরিমাণ গরম পড়ছে তা ওনাকে দেখলেই বোঝা যায়। এই স্কুলটার সাথে আমার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাকে বাসায় নামিয়ে দিয়ে আমার হাজব্যান্ড তার কাজে চলে গিয়েছিল, আর আমি বাসায় এসে গেলাম। যতই সুন্দর ড্রেস পরি না কেন, বাসায় এসে যতক্ষণ না পর্যন্ত বাসার নাতাগুলো পরব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার শান্তি লাগে না। এগুলো পরার পরই আমার শান্তি। এরপর আমি পাকা আম খেলাম। আর এখন আমার অবস্থা। তো এই তো আমার আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।